প্রায় এক সপ্তাহ পর তোমাদেরকে আবার ভিডিও দিতে যাচ্ছি। তো এখন তোমাদের জোর কদমে কিন্তু খাতা দেখা চলছে। তো খাতা দেখার অভিজ্ঞতাটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রেস নম্বর দেওয়া হচ্ছে কি না তোমাদেরকে সেটাও জানাবো। অ্যান্সার শিটে কি আছে তার একটা তোমাদেরকে আভাস দেব। আর তোমাদেরকে যেটা সবার কাছে মনের প্রশ্ন, এইগুলো শুনলে চলেই আসে যে স্যার আমার খাতাটা কোথায়, বা আপনি কাদের খাতা দেখছেন। এই রকমের তোমাদের মনের মধ্যে যদি প্রশ্ন আসে তারা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কাজেই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তুমি জানতে পারবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। শেষ থেকে আসি, তোমার খাতাটা এখন কোথায় তার একটা আমি আভাস দেবো। কারণ তোমার খাতাটা কোথায় এটা বলা কিন্তু কারো পক্ষে সম্ভব নয়। দেখো, আমাদের রাজ্যে সমস্ত খাতা মূলত 4টা জোনেতে ভাগ করা হয়। একটা তোমার থাকে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গের মধ্যে আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এটা নিয়ে একটা জোন। আর একটা জোন থাকে কলকাতা, যেখানে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই সমস্ত জেলাগুলোকে নিয়ে একটা জোন হয়। আর থাকে মেদিনীপুর জোন, যেখানে আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার কিছুটা অংশ, ঝাড়গ্রাম, এটা নিয়ে হয় মেদিনীপুর জোন। আর 4 নম্বর হচ্ছে বর্ধমান জোন, যেখানে আছে দুটো বর্ধমান, অর্থাৎ পূর্ব আর পশ্চিম বর্ধমান জেলা। আর আছে বাঁকুড়ার কিছুটা অংশ, বীরভূম আছে, বিষ্ণুপুর আছে, এই সমস্ত জেলাগুলো নিয়ে হয় একটা জোন। তো এই 4টা জোনেতে মোটামুটি আমাদের রাজ্যের সমস্ত মাধ্যমিকের খাতাগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। বিষয়টা হচ্ছে, ধরো আমি তোমাদেরকে যদি বলি যে পূর্ব মেদিনীপুরের খাতা হয়তো পুরুলিয়া গেল, বা বাঁকুড়ার কিছুটা যে অংশ বললাম পশ্চিম মেদিনীপুরের মধ্যে আছে, বাঁকুড়া বা বিষ্ণুপুরের খাতা হয়তো পশ্চিম মেদিনীপুরকে আসলো। এই রকমভাবে কিন্তু খাতাগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। তুমি আমাকে কমেন্ট করে জানাও যে তুমি কোন জেলায় বাস করো। ওকে, তোমার নাম লিখে তুমি কমেন্ট করো। এরপরে বলি এই বছরের খাতা দেখার অভিজ্ঞতা কেমন। এখন পর্যন্ত আমি 100-র উপর খাতা দেখেছি এবং জমাও কিন্তু তোমাদের হয়ে গিয়েছে। 100-র মতো খাতা দেখা কমপ্লিট, এবং এটা কিন্তু হেড এক্সামিনারের কাছে জমাও পড়ে গিয়েছে। সেখানে কিন্তু দুর্দান্ত তোমরা রেজাল্ট করেছো। অনেকেই 80%-এর উপর তোমরা নম্বর পেয়েছো। 80, 82, 86, এমনকি 88 পর্যন্ত নম্বর তোমরা পেয়েছো। আমি তোমাদেরকে পরে রেজাল্টের পর অবশ্যই সেই খাতা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা বিশেষ করে যারা 2027 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য তো ওই খাতাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য আমি একটা ভিডিও করে রেখেছি। অবশ্যই আমি পরবর্তীকালে সেই ভিডিওটা পোস্ট করব আফটার রেজাল্ট। এর পাশাপাশি তোমাদেরকে যে কথাটা বলবো, এই বছর দেখো তোমাদের বাংলার প্রশ্নপত্র খুব সহজ ছিল, এবং তার থেকেও বড় কথা সাজেশন ওয়াইজ কিন্তু প্রশ্ন পড়েছে। এরপরেও ছেলেমেয়েরা খাতায় কিচ্ছু লেখেনি, নম্বর দিবার কোনো জায়গা নেই, তারা 2-3 করে পেয়েছে। আমার কাছেই বেশ কয়েকজন বাংলাতে ফেল করেছে, নম্বর দিবার কোথাও জায়গা নেই। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে, পরীক্ষার আগে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করেছি, তোমরা সমস্ত প্রশ্ন টাচ করো, কিছু না কিছু উত্তর লিখে আসো, যাতে করে স্যারেদের হাতে একটা নম্বর দেবার জায়গা থাকে। আমি তোমাদেরকে বারবার ধরে বলেছিলাম স্যারেরা কিন্তু সব সময় চায় স্টুডেন্টরা যাতে পাস করে যায়, কিন্তু তোমরা যদি সাদা খাতা জমা দিয়ে আসো, স্যারেদের পক্ষে একটাই সুবিধা হয় কি জানো তো, খাতা দেখতে বেশি সময় লাগে না, কেজিং করতে বেশি সময় লাগে না, মার্কশিটে নম্বর তুলতে বেশিক্ষণ সময় লাগে না, চট করে হয়ে যায়।
কিন্তু এটা আমরা কখনোই আশা করি না। আমরা সব সময় চাই স্টুডেন্টরা লিখুক এবং আমরা মন খুলে নম্বর দিই। হেল্পলেস, তোমরা সেই জায়গাটাই তৈরি করো না। কি করা যাবে? এই বছর কিন্তু 2-3 জন আমার কাছে বাংলাতে ফেল করেছে। এরপরে বলি গ্রেস নম্বর কিরকম করে দেওয়া হয়। দেখো, সবসময় চেষ্টা করা হয়, প্রত্যেকটা স্যার চেষ্টা করেন যে স্টুডেন্টদেরকে 15টা যদি নম্বর পাওয়ানো যায় একটু দেখতে। কেন? তুমি যদি 15 পাও তাহলে প্রজেক্টে 10-25 তুমি তাহলে পাস করে যাবে। যদি দেখা যায় যে 1 নম্বর 8 নম্বর উত্তর সম্পূর্ণ না লিখলেও সেখানে নম্বর দিলে তোমার 15 চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু স্যারেরা তুমি যেটুকু উত্তর লিখেছো তার পরিপ্রেক্ষিতে তার উপর বেস করে তোমাদেরকে নম্বরটা দেন। পুরোপুরি নম্বর না হলেও 1, 1.5, 2 এইরকমটা করে তোমাদেরকে নম্বরটা দেওয়া হয়। আর এইভাবেই কিন্তু তোমাদেরকে গ্রেস নম্বরটা প্রত্যেকটা সাবজেক্টেই স্যারেরা দেওয়ার চেষ্টা করেন। আর এর আগের একটা তোমাদের ভিডিওতে আমি অলরেডি বলেছি যে অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমরা 7 নম্বর গ্রেস পাবে। এইরকম একটা কিন্তু কথা শোনা যাচ্ছে। যেটুকু স্যারেরা বলেছেন, বিভিন্ন আমি ভিডিওতেও দেখেছি যে তোমাদের 2টো অঙ্কের প্রশ্ন বেশ কঠিন ছিল, এবং যেটা আশা করা হচ্ছে, যেহেতু আমি অঙ্কের টিচার নই আর আমার কাছে অঙ্কের যে অ্যান্সার শিট সেটাও নেই, তো যেটা স্যারেরা বলেছেন যে অনেক সময় কি হয়, ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে ওই অঙ্কগুলো যদি ছেলেমেয়েরা টাচ করে, এমনকি দাগ নম্বরটাও যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পুরোপুরি নম্বরটা দেওয়া হয়। তো সেই জায়গায় অঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু যদি ওই রাশিবিজ্ঞানের একটা অঙ্ক আছে, আর একটা তোমাদের বেশ কি অঙ্ক রয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা যদি সেই অঙ্কগুলো টাচ করো বা দাগ নম্বর দাও তাহলে কিন্তু তোমরা পুরোপুরি নম্বরটা পাবে। আর আমি যেহেতু বাংলার খাতা দেখি, তাই আমার কাছে বাংলার অ্যান্সার শিটটা রয়েছে। তোমাদেরকে সেটা দেখানো সম্ভব নয়, কারণ সেটা কিন্তু ভীষণভাবে কনফিডেন্সিয়াল। তো তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের জন্য এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আমার এই ভিডিওতে পোস্ট করেছিলাম। একটা ভিডিও নয়, জাস্ট এমনি পোস্ট করেছিলাম। পরীক্ষার পরেই ছবি তুলে প্রশ্নের তোমাদেরকে আমি কিন্তু উত্তরগুলো দেখিয়েছি। সেই উত্তরগুলো আর আমাদেরকে যে অ্যান্সার শিট দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু একই। তোমরা সেই পোস্টটা দেখে তোমরা এমসিকিউগুলো মিলিয়ে নিতে পারো। ওকে। আর যেহেতু এই অ্যান্সার শিটটা ভীষণ কনফিডেন্সিয়াল, এটাকে কোনোভাবেই লিক আউট করা সম্ভব নয়। কোনো স্যারই দেখায় না, আর দেখানোর কোনো প্রশ্নও নেই। কারণ অ্যান্সার শিটে যেটা থাকে স্টুডেন্টরাই কিন্তু সেটা লেখে, তার উপর বেস করে কিন্তু আমরা নম্বরটা দিয়ে থাকি। সুতরাং অ্যান্সার শিটে কি আছে সেটাই তোমাদেরকে লিখতে হবে এমনটা নয়। যে কোনো একটা প্রশ্নের মূল বিষয়বস্তু একই হয়, তো অ্যান্সার শিটেও তাই থাকে। আর যারা একটু পড়াশোনা করে তারা কিন্তু সেই উত্তরটাই লিখে আসে। সুতরাং অ্যান্সার শিটে কি দেওয়া হয়েছে আর তুমি কি উত্তর লিখেছো এইটা নিয়ে ভীষণ চিন্তা করার কোনো দরকার নেই। তুমি যেটা লিখেছো সেটাই হচ্ছে অ্যান্সার শিটে রয়েছে, তুমি এইটুকু জেনে রাখতে পারো। ওকে। তো এখন পর্যন্ত যে খাতাগুলো দেখেছি সেই অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করলাম। এই বছরের একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো, একই খাতায় ডবল হ্যান্ডরাইটিং, মানে দারুণ বন্ধুত্বর একটা চোখে পড়লো। এটা একটা নজিরবিহীন ঘটনা, যদিও পুরোটা নয়, ওই একটা মতন একটা প্রশ্ন ছিল, বড় প্রশ্ন একটাই ছিল। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, একটা খাতা কিন্তু একজন পরীক্ষক দেখেন, তারপর সেই খাতাটাকে স্ক্রুটনি করা হয়। তো খাতাটা কিন্তু বিভিন্ন হাত ফেরি হয়, একজনের চোখ এড়িয়ে গেলেও অন্যান্যদের চোখকে এড়িয়ে যাবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এইটুকু তোমাদেরকে আমি বলে রাখলাম। কেমন? তো এখনকার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তুমি জানিও। তুমি বাংলায় কত পাবে বলে আশা করছো তোমার নাম লিখে কমেন্ট করো। তোমার নামটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তোমার নাম লিখে কমেন্ট করো।
তুমি কত বাংলায় পাবে বলে আশা করছো। অবশ্যই এই সংক্রান্ত আরও যদি কোনো আপডেট পাই, সেখানে যদি কোনো অভিজ্ঞতা হয়, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, টেনশন করার কোনো কারণ নেই। তোমরা সবাই কিন্তু দারুণ নম্বর পেয়েছো। আমি বললাম যে 100 খাতার মধ্যে ওই 2 জন বাদে, ওই 2-3 জন বাদে অনেকেই কিন্তু দারুণ দারুণ নম্বর পেয়েছে। 60%-এর উপর কিন্তু প্রচুর নম্বর আছে। 80%-এর উপর অনেক নম্বর পেয়েছে। 88 এখন পর্যন্ত হাইয়েস্ট নম্বর আমার কাছে রয়েছে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।